আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে যে কবরের উপরে ফুল দেওয়া কিংবা কবরের উপরে জল ছিটিয়ে দেওয়া, এটা শরীয়তের মধ্যে কোনো প্রমাণ রয়েছে কি? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবা ইকরামগণ ইন্তেকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো সাহাবার কবরের উপরে ফুল দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পরে কোন সাহাবা ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপরে ফুল দেন নাই। সুতরাং যেটা আল্লাহর নবী করেন নাই এবং সাহাবা ইকরামগণ করেন নাই, আপনি যদি নিজের ইচ্ছা মতো এটাকে সওয়াবের কাজ মনে করে করেন, তাহলে কখনোই আপনি সওয়াব পাবেন না, বরং এটা নামই হচ্ছে বিদআত। দেখেন, অনেক উলামা ইকরামগণ একটা হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন, যে হাদিসটা পূর্বের ভিডিওর মধ্যে বলেছি, যেটা মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। বর্ণনাকারী রয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। তখন আল্লাহ রাসূলকে ওহীর মাধ্যমে জানানো হয়েছিল যে এই দুইটা কবরের মধ্যে দুইজন ব্যক্তির শাস্তি হইতেছে, আযাব হইতেছে। কোনো একটা বিশেষ বড় কারণও নয়। আল্লাহ রাসূল বলেছিলেন যে একজন প্রস্রাবে চিটা থেকে বাঁচতেন না এবং অন্যজন চুগলখড়ি করে বেড়াতেন, এই জন্য এই দুইটা কবরের মধ্যে দুই ব্যক্তির শাস্তি হইতেছে। তখন আল্লাহ রাসূলকে ওহীর মাধ্যমে বলা হয়েছিল যে আপনি একটা খেজুরের ডাল, শুকনো খেজুরের ডাল নিয়ে যান, একটা তাজা খেজুরের ডাল নিয়ে যান এবং এটাকে দুই টুকরো করে দুইটা কবরের মধ্যে গেড়ে দেন। যতক্ষণ পর্যন্ত এই ডাল দুইটা শুকনো না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের কবরের শাস্তির মধ্যে একটু কম, তাদের শাস্তি, কবরের শাস্তি একটু কম করা হবে। অনেক উলামা ইকরামগণ এই হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন। দেখেন, এখানে আল্লাহ রাসূলকে বলা হয়েছিল যে ওহীর মাধ্যমে বলা হয়েছিল যে এই কবরের মধ্যে দুইটা কবরের মধ্যে শাস্তি হইতেছে, আযাব হইতেছে, আল্লাহ রাসূলকে জানানো হয়েছিল। এই হাদিস দিয়ে দলিল হবে না, কারণ হাদিসের ব্যাখ্যাকারীগণ বলেছেন যে এটা আল্লাহ রাসূলের জন্য বিশেষ ছিল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে জানানো হয়েছিল যে এই দুইটা কবরের মধ্যে শাস্তি হইতেছে এবং খেজুরের ডাল ভেঙে গেড়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূলকে আদেশ করা হয়েছিল। এই জন্য আল্লাহ রাসূল করেছেন। হাদিসের ব্যাখ্যাকারীগণ বলেছেন এটা আল্লাহ রাসূলের জন্য বিশেষ। যদি বিশেষ না হতো, সাহাবা ইকরামগণ নিশ্চয় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবা ইকরামগণ যারা ইন্তেকাল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, তখন আল্লাহ রাসূল এদের কবরেও এরকম দিতেন। কিন্তু আল্লাহ রাসূল এরকম করেন নাই, কোন সাহাবা ইকরামগণ করেন নাই। এর কারণ হচ্ছে এটা এই দুইটা কবরের মধ্যে দেওয়া হয়েছিল, আল্লাহ রাসূলকে ওহীর মাধ্যমে জানানো হয়েছিল, এটা আল্লাহ রাসূলের জন্য বিশেষ ছিল। এখন আসুন, কবরের মধ্যে জল ছিটিয়ে দেওয়ার কোনো প্রমাণ রয়েছে কি? দেখেন, জল ছিটিয়ে দেওয়ার প্রমাণ রয়েছে। একজন সাহাবা হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রাসূলের একজন ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাদের কবরের মধ্যে জল ছিটিয়ে দিয়েছিলেন। এবং হযরত উসমান ইবনে মাদউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহ রাসূল আদেশ দিয়েছিলেন যে কবরের উপরে জল ছিটিয়ে দেওয়ার জন্য। এর প্রমাণ রয়েছে, যেহেতু এর প্রমাণ রয়েছে, এই জন্য আপনি কবরের উপরে জল ছিটিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। যেমন ফতোয়া শামীর মধ্যে এই মশলাটা উল্লেখ করা হয়েছে, বরং ফতোয়া শামীর মধ্যে বলা হয়েছে কবরের উপরে জল ছিটিয়ে দেওয়া যায়, সেটাকে মুস্তাহাব পর্যন্ত বলা হয়েছে ফতোয়া শামীর মধ্যে।